নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি, একদম নরম তুলতুলে, খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা পিঠে রেসিপি শেয়ার করতে। তার জন্য কোনো রকম চাল ভিজিয়ে রাখা বা চাল বাটার প্রয়োজন নেই। সুজি দিয়েই ঝটপট এই ভাপা পিঠেটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করছি। সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি এখানে সুজি নিয়েছি। আর বন্ধুরা এই সুজিটা এখানে সরু দানার সুজি ব্যবহার করলাম। তোমরা চাইলে যে কোনো সুজি ব্যবহার করতে পারো, তবে মোটা দানার সুজি ব্যবহার করলে একটু তোমরা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি লিকুইড দুধ। আর দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু ঈষৎ উষ্ণ গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। একটা আঙ্গুল কিন্তু কিছুক্ষণ খুব ভালো করে ডুবিয়ে রাখা যাবে। যেহেতু বন্ধুরা এখানে সরুদানা সুজিটা ব্যবহার করছি, এখানে আমি কিন্তু আলাদা করে আর সুজিটাকে পেস্ট করব না বা গুঁড়ো করছি না। উষ্ণ গরম দুধে সুজিটাকে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে আর তাড়াতাড়ি সুজিটা ভিজেও যাবে। একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা তোমরা এখানে দুধের জায়গায় গরম জলটাও ব্যবহার করতে পারো, মানে ঈষৎ উষ্ণ গরম জলটাও এখানে ব্যবহার করতে পারো। তবে জল দুধ যাই ব্যবহার করো না কেন সেটা ঈষৎ উষ্ণ গরম নেবে, তাহলে এই রেসিপিটা দেখবে খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার পিঠের জন্য আমি এখানে নারকেলের পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসে আমি বসিয়ে দিলাম একটা কড়াই, গ্যাসটা অন করে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, খেজুরের গুড় এখানে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের নারকেল, আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এবার নারকেলটাও সঙ্গে আমি দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নেব। আর এই নারকেলের পুরটা রেডি হতে বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট রেডি হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। আর এই পিঠেটা এতটাই সহজ যে যখন ইচ্ছে করবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। কোনো রকম ঘন্টার পর ঘন্টা চালও ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। সুজি বাড়িতে থাকলেই তোমরা ঝটপট এই পিঠেটা বানাতে পারবে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। তো একদম খুব বেশি শুকনো শুকনো ঝরঝরে করার প্রয়োজন নেই। ঠিক এইভাবে করেই রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখবো। একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে একটু ছড়িয়ে দিলাম, এটা একটু ঠান্ডা করতে এক সাইডে রেখে দেব। তো 5 মিনিট সুজিটাও এখানে রেস্ট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে নিয়ে এবার সুজিটাকে খুব ভালোভাবে একটু হ্যান্ডউইচ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিব। এইভাবে একটু ফেটিয়ে নিলে সুজিটা যে নরম হয়ে গেছে খুব ভালোভাবে এটা মিশে যাবে, মানে অনেকটাই কিন্তু আঠালোভাবে রেডি হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। একদম অল্প পরিমাণ চিনিটা এখানে ব্যবহার করছি, এতে ভীষণ সুন্দর স্বাদ হবে। আর যেহেতু নারকেলের পুরের মধ্যে গুড়ের মিষ্টিটা আছে, তার জন্য এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু চিনি দিলে এর ব্যালেন্স ঠিক থাকবে। একটু ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা রেডি করতে হবে, চিনিটা যেন খুব ভালোভাবে এই সুজির সঙ্গে মিশে যায়। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কোরানো নারকেল। নারকেলটা এই সুজির মিশ্রণের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, দিলে দেখবে বন্ধুরা এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন, তার জন্য এখানে আরও একটু লিকুইড দুধ ব্যবহার করব। তবে এটা কিন্তু ঠান্ডা দুধ না, সেই একইভাবে ঈষৎ উষ্ণ গরম দুধটা এখানে ব্যবহার করলাম। তো অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি প্রয়োজন মনে হয় আবারও সামান্য একটু দুধ ব্যবহার করব। তো সেটা কিন্তু তোমরা একটু প্রয়োজন বুঝে দিবে। প্রথমে কিন্তু আমি 1 বাটি দুধ ব্যবহার করেছিলাম, তারপরে এখানে 2 টেবিল চামচ মতো দুধের ব্যবহার করলাম। এখন ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে, আর কিন্তু কোনো রকম দুধের ব্যবহার করছি না। একদম পারফেক্টভাবে পিঠের জন্য ব্যাটার রেডি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, খুব বেশি কিন্তু বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই।
কিংবা বেকিং সোডা না থাকলেও তোমরা শুধুমাত্র বেকিং পাউডার দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো। তবে কোনোভাবেই কিন্তু বেকিং সোডা বেশি দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। এটা কিন্তু আমি বারে বারে বলে দিলাম। এবার খুব ভালো করে বেকিং পাউডার আর সোডা মিশিয়ে নিতে হবে। আর বেকিং সোডা বা পাউডারটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ফেটানোর প্রয়োজন নেই, ভালো করে মিশে গেলেই কিন্তু ব্যাটার রেডি। তো এখন একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেটা রেডি করে দেখাবো। আজকের এই পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে আপ্পাম প্যানের ব্যবহার করছি। এতে পিঠেগুলো দেখতেও ভালো লাগে যেমন, আর খুব কম সময়ের মধ্যে বন্ধুরা রেডি হয়ে যায়। তোমরা আমার আগে এক ভিডিওতে আমি আপ্পাম প্যানের একটা পিঠে রেসিপি শেয়ার করেছিলাম, চিতই পিঠে। অনেকেই জানতে চেয়েছো যে আপ্পাম প্যান কোথায় পাওয়া যায়। তো বন্ধুরা, এটা অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। আমার ভিডিও ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে চেক করে নিতে পারো। খুব বেশি দামও না, খুব কম দামের মধ্যে এই আপ্পাম প্যান সহজেই তোমরা পেয়ে যাবে। তো দেখো, সব খোপগুলোতে আমি অল্প করে তেলের ব্রাশ করে দিলাম, তাহলে পিঠেগুলো ভাপে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তোমরা এখানে ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারো। আর তেল ব্রাশ করার আগে প্যানটাকে কিন্তু কোনোভাবে গরম করারও প্রয়োজন নেই। আমি কিন্তু ঠান্ডা প্যানের মধ্যেই তেলটা ব্রাশ করে দিলাম। তারপরে দেখো, ব্যাটার যে রেডি করে রেখেছিলাম, একটা ছোট চামচের সাহায্যে আমি সব খোপগুলোতে অল্প অল্প করে এই ব্যাটার দিয়ে যাব। খুব বেশি দিলে হবে না, কারণ এখানে পুরটা ব্যবহার করতে হবে। এইভাবে ছোট চামচের 1 চামচ করে সব খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি নারকেলের পুর। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি না, অল্প অল্প করেই দিতে হবে। ঠিক এতটা করে নিয়ে সব এই ব্যাটার যে দিয়েছি খোপগুলোতে এইভাবে মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। আর আঙ্গুল দিয়ে হালকা হাতে একটু চাপ দিচ্ছি, খুব বেশিও চাপ দিলে হবে না। একইভাবে সবগুলোতেই আমি দিয়ে দিব। আবারও চামচের সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে এই নারকেলের পুরটাকে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। একদম অল্প অল্প করে দিয়ে, খুব বেশি কিন্তু দিচ্ছি না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, 4 চামচের হাফ চামচ করে দিচ্ছি। এখন দিলে খুব সুন্দর করে কিন্তু নারকেলের পুরটা ভেতরের দিকে পুরো মাঝখান বরাবর থাকবে। তো সবগুলোতেই কিন্তু এখানে সমানভাবে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভাপে দিব। এবার দেখো বন্ধুরা, আগে থেকেই একটা ডেকচিতে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। যখন জলটা ঠিক এইভাবেই ফুটে উঠবে, তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি আপ্পাম প্যানটা। ওপর থেকে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি পিঠেটা ঠিক কেমনভাবে রেডি হলো। 10 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিলাম। এবার পিঠেগুলোকে আমি তুলে নেব। এই পিঠেগুলো তুলতে কোনো রকম অসুবিধা নেই, খুব সহজেই দেখে উঠে আসবে। যেহেতু তেল ব্রাশ করা ছিল, দেখো বন্ধুরা, খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে। আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে। এবার সব পিঠেগুলোকে আমি তুলে নেব। বাদ বাকি যে পরিমাণ ব্যাটার আছে একইভাবে পিঠে রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। একটু ঠান্ডা করে নিলে দেখবে হাত দিয়েও খুব সহজে এই পিঠেগুলো উঠে আসে। সব পিঠেগুলোই রেডি করে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি, আর কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। একটা পিঠে তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। আর বানানো কতটা সহজ সেটা তো তোমরা দেখেই বুঝতে পারলে। অবশ্যই বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর অনেকটাই কিন্তু বন্ধুরা কাজের উৎসাহ পেয়ে থাকি। তো একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখো, ভেতর থেকে পুরো পুড়ে ঠাসা। আমার আজকের এই সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো
কমেন্ট করে জানাতে বলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।